বাবা-মা নিষেধ করেছিল ১০০ বার। আত্মীয়স্বজন সবাই মিলে নিষেধ করেছিল ১০০০ বার। সবার কথা অমান্য করে শুধুমাত্র আমার জেদের কারণে আমার স্বামীর সাথে আমার বিয়েটা হয়। প্রেম করার সময় আমার বয়ফ্রেন্ডের সহায় সম্পত্তি, বংশগৌরব এসব কিছুই দেখিনি। শুধু দেখেছিলাম তার মন। আমার কোনো কথা তো সে অবহেলা করতই না, বরং সে শ্রেষ্ঠ প্রেমিকের মতো আচরণ করত। যখন যা চাইতাম সেটা তখনই এনে দিত। আর একজন মেয়ে কিন্তু তার বয়ফ্রেন্ড কিংবা স্বামীর এই গুণগুলোই বেশি পছন্দ করে। আমাদের সংসারটা বেশ ভালোই যাচ্ছিল। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতোই দেখতেন, আর আমিও তাদেরকে নিজের বাবা-মাই মনে করতাম। ধীরে ধীরে গ্রামের মধ্যে আমাদের পরিবারটা একটা উদাহরণ হয়ে উঠল। আর এজন্য আমার বাবা-মাও আমাদেরকে আর কিছু বলত না। আর আমার আত্মীয়স্বজনরাও বলাবলি করত, "কি ভাবছিলাম আর কি হলো?" আসলেই তো ওরা দুজনেই খুব ভালো। আমিও আমার শ্বশুরবাড়িতে যেটা বলতাম সেটাই হতো। আমার কথাই সংসারটা চলত। এভাবে চলতে চলতে ৫ বছর পার হয়ে গেল। এখন সবাই পরিবারে নতুন সদস্য আগমনের অপেক্ষা করছে। আমিও চাচ্ছিলাম আমাদের একটা সন্তান হোক। বিয়ের এতগুলো বছর পার হয়ে গেল কিন্তু সন্তান হওয়ার কোনো নাম নেই। আমারও খটকা লাগতে শুরু করলো। তাহলে কি আমি কোনোদিন মা হতে পারবো না? মাসের পর মাস চলে যায়। প্রতি মাসেই আমার মনে হতো এই বুঝি আমি কনসিভ করব। কিন্তু মাসের ১০ তারিখের মধ্যে আমার সেই আশা ভেঙে চুরমার হয়ে যায়। আমার স্বামীও খুব আশা করে থাকতো, কিন্তু তার সেই আশা নিরাশা হয়ে যেত। কিন্তু তবুও আমার প্রতি আমার স্বামীর ভালোবাসা একটুও কমতি ছিল না। সে সবসময় বলতো, "আরে বাদ দাও, টেনশন করো না। সন্তান ছাড়াই আমরা দুজন মিলে সারাটা জীবন দিব্যি পার করে দিব।" তার কথায় ১ম ভালোই লাগতো। মনে একটা সান্ত্বনা পেতাম। কিন্তু দিনের পর দিন তার এমন সান্ত্বনা পেতে আমার খারাপ লাগতেছে। আমার মনে হয় সে আমাকে করুণা করছে। সবার পরামর্শে একদিন একটা স্বনামধন্য প্রাইভেট হসপিটালে গেলাম চেকআপ করতে, যে আসলে সমস্যাটা কোথায়। রিপোর্ট হাতে আসার পর ডাক্তার আমাদেরকে জানায় সমস্যাটা আসলে আমার স্বামীর। তিনি আরও বলেন, "টেনশনের কিছু নেই। আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি এবং কিছু খাদ্যাভ্যাস লিখে দিচ্ছি। সেগুলো ফলো করলে আশা করা যায় ২-৩ বছর পর আপনাদের বেবি হবে।" ডাক্তারের চেম্বার থেকে বের হতে না হতেই আমার স্বামী আমার হাত থেকে রিপোর্ট এবং প্রেসক্রিপশনগুলো নিয়ে ফরফর করে ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিল। এবং সে আরও বলল, "আমার আবার কি সমস্যা? সমস্যা যদি কারো থাকে সেটা তোমার। আমার কোনো সমস্যা আছে এটা আমি মানি না। আর হ্যাঁ, আমি তোমাকে আরেকটা বিয়ে করে দেখাবো আমার সন্তান হয় কিনা।" তার মুখে এই কথা শুনে আমার মাথাই খারাপ হয়ে গেল। এরপর আমি আমার ২ হাত দিয়ে তার গলা চেপে ধরলাম। ঠিক যখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন সে বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠে বলল, "কি ব্যাপার? তুমি আমাকে মেরে ফেলবে নাকি?" আমি তখন খুব লজ্জা পেয়ে গেলাম। আসলে আমি স্বপ্ন দেখছিলাম। এবং স্বামীকে সব কথা খুলে বললাম। আমার স্বামী হাসতে হাসতে বলল, "তুমি আসলেই একটা পাগলি।" এই স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ সবাইকে।